আবার বেরিয়ে পড়লাম নতুন একটি রেস্টুরেন্টকে এক্সপ্লোর করতে। ইউ আর ওয়াচিং ওয়ান্ডারলুস্ট, আর আমার সঙ্গে রয়েছে সঞ্জয় দা আর শোভন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BongVoyage প্রাইম। বন্ধুরা, আজকে যে রেস্টুরেন্ট আমরা যাব সেটি ঢালাই কারখানার খুব কাছে একটি রোড সাইড ধাবা বলা যেতে পারে, যার নাম হচ্ছে পেটুক মহারাজ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দিল্লি হাই রোডের একদম গায়ে পেটুক মহারাজে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, একটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বলা হয়, দিল্লি হাইওয়েও বলা হয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম রাস্তার গায়ে বসেছি। রোড সাইড ধাবা বলতে যা বোঝায় একদম সেই রকমই অ্যাম্বিয়েন্স। দেখুন আমাদের ঠিক আমার উল্টো দিকেই লাল বেলুন দিয়ে সাজানো চলছে। বুঝতেই পারছেন ভ্যালেন্টাইন্স ডের সামনে প্রেমিক প্রেমিকাদের উৎসব, প্রেমের উৎসব। সেই উৎসবকে উদযাপন করার যাবতীয় ব্যবস্থা এইভাবেই করে রাখা হয়। এবং আমাদের যারা এখনকার এই হোটেলের যারা কর্মকর্তা আছেন তারাও সেটা মাথায় রেখেই এই ব্যবস্থা শুরু করেছেন। আজকে আমরা এখানে সামান্য একটু প্রহরী ভোজনের ব্যবস্থা নিয়ে এসেছি। কী কী নেব বা কী কী নিয়েছি সেটা আপনাদের দেখাতে থাকবো। খাবারগুলো আসুক তখন বলবো। আপাতত বলতে পারি যে বিষয়টা নিয়ে বিগত 2 বছর একটা আওয়াজ শুনতে পেলেন, তো ওটা হচ্ছে বেলুন ফাটার আওয়াজ। না, হৃদয় ভাঙেনি কারোর, কিন্তু হৃদয় আকৃতির বেলুন একটা ফাটে। আপাতত বিগত 2 বছর যেটা বলছিলাম, আমরা যে বিষয়টা নিয়ে খুব সকলে দুশ্চিন্ত ছিল যে স্বাদ গন্ধ পাচ্ছি কিনা, এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আপাতত আমাদের সকলেই স্বাদ গন্ধ আছে, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো সেই স্বাদ এবং গন্ধের উদযাপন আমরা বরাবরই এই চ্যানেল WandeLustের মাধ্যমে করে থাকি। বিভিন্ন জায়গার এক কথা বলতে গেলে খাওয়া দাওয়ার খবর আমরা নিয়ে আসি, এবং কলকাতার বিভিন্ন হোটেল যেগুলো ধরুন সেভাবে মানুষ মনে রাখেনি, ভুলে গেছে, আমরা সেগুলোকে আলোচনায় এনেছি। আমাদের আলোচনায় কলকাতার পাইস হোটেল উঠে এসেছে, মানে একদম মধ্যবিত্ত মানুষের খাবার জায়গা, যেটা রেগুলার খাওয়া দাওয়া, ডাল ভাত, মোল ভাত, শুক্তো, চচ্চড়ি, ঘন্ট, লাবড়া, এই ধরনের খাদ্যকেও আমরা কিন্তু হাইলাইট করেছি, কারণ এটাই হচ্ছে কলকাতার স্পেশালিটি। আপনি যদি কলকাতার বাইরে যান তাহলে কিন্তু দেখবেন প্রচুর মানুষজন তারা ভাতের হোটেল কোথায় পাওয়া যায় খুঁজে বেড়ায়। এটা সবার মতোই হয়, কারণ আমরা এটার সাথে একদম আমাদের খাদ্যাভ্যাসই এইটা। আমরা অন্য কিছু খেলে পেট ভরবে, মন ভরবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে এখানে বসে এসে ভাত খাবো না, কিন্তু দাদা খাবেন, সঞ্জয় দা খাবেন, রাইসের একটা আইটেম নিয়েছেন। আমরা এখানে নুডলস খাবো, আশা ইচ্ছে আছে, মানে দুটোই চেখে দেখবো কীরকম হয় আর কি। তো এই দেখুন কথা বলতে বলতে এসে গেছে আপনাদের সামনে, আপনারা দেখুন চিকেন কষা আছে, বেশ গন্ধতে আমি মালুম পাচ্ছি দারুণ হয়েছে। এবার মালুম পেয়ে হালুম করে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। আচ্ছা, যতক্ষণ আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি আপনাদের ছোট্ট এই ইন্ট্রোটা দেখুন। এখন আমরা কিন্তু ছোটো ছোটো শেয়ার করে নিয়েছি। এই দেখুন রাইস আর কাঁটা চামচের মধ্যে আমি অতটা ভালো দেখাতে পারছি না,
খেতে কেমন হচ্ছে আমি একটু দেখি। দেখুন আগে নুডলস, চাউমিন একটা এসেছে, চাউমিন, চিকেন কষা রয়েছে। আমরা সবাই সেটাকে সদ্ব্যবহার করবো অতি অবশ্যই তিনজনে মিলে। তো তার আগে সঞ্জয়দা একটু দেখুন রাইস এবং নুডলস দুটো খেয়ে কেমন লাগে। দেখুন দর্শক বন্ধুরা, চিকেনের যে পিসটা একদম নরম, আমি চামচে দিয়ে হাড়ের অংশটি মারছি, তারপরে কতটা নরম, প্লাস্টিকের কাঁটা চামচে দিয়ে এইভাবে খুলে উঠে আসছে। খুব সুন্দর স্বাদ, যেমন সেদ্ধ হয়েছে তেমন মাপ অনুযায়ী মশলার মাপ, নুন, তেল, ঝাল সব মাপের। প্লেট যেটা দেওয়া হয়েছে কাগজে, কোভিড বিধি মেনে সুন্দরভাবে পরিবেশন করেছেন এনারা। যদিও কাগজের প্লেট কোভিড বিধি তারা সবসময় আমি প্রেফার করি, কারণ এটা বায়োডিগ্রেডেবল, খুব দ্রুত মিশে যায় মাটির সাথে, জলের সাথে, পরিবেশে ক্ষতি করে না। প্লাস্টিক বা থার্মোকলের মতন অতটা ক্ষতিকারক নয়। সেই জন্য সব শুদ্ধ মিলিয়ে, অ্যাম্বিয়েন্স মিলিয়ে আমার কিন্তু মোটের ওপর বেশ ভালোই লাগছে। এবার বাকিটা খেয়ে নিয়ে আপনাদের বাকি কেমন খেলি? এক কথায় অসাম। চাউমিন সুন্দর সেদ্ধ করা, চালের যে কোয়ালিটি বেশ ভালো। তবে বড় ব্যাপার হচ্ছে মুরগির মাংস, চিকেন যেটা আপনারা দেখছেন, দেখুন আমি আপনাকে আগেও দেখিয়েছি, এত সুন্দর সেদ্ধ, একটু ছিবড়ে ভাব নেই, সুন্দরভাবে খাওয়া যায়, তাই তো দাদা? দারুণ দারুণ। আর আমি এটাকে 80%। আমি 5.5 দিলাম, মানে 7-8 মিনিট 7.5, 75% মাত্র এই আছে। একটাই অনুরোধ, বারবার যেটা বলি, আমরা যে কোনো খাবার দোকানের খাবার সম্বন্ধে যতই প্রশংসা করি, তার স্বাদ গন্ধে পরিচয় আপনারা তখনই পাবেন যখন এসে খাবেন। তাই অনুরোধ থাকবে আপনারা এসে একবার করে অন্তত নিজেদের পছন্দ মতো মেনু একটু করেই হোক টেস্ট করে দেখুন। এদের নাম্বার এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে দেওয়া হবে। যদি হোম ডেলিভারির ব্যবস্থা আছে কিনা আমি জানি না, থাকলে নিশ্চয়ই সেই ব্যবস্থাও আপনারা পেতে পারবেন। এই খাবারের টেস্ট যদি নিতে হয়, অল্প নয়, রিজনেবল রেটে ভালো খাবার অবশ্যই আপনারা একটু চেখে দেখতে পারেন। এসবি স্টুডিওসটা খুবই কাছে। কী করে আসবেন? এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ঢালাই কারখানা স্টপেজের আগেই এই পেটুক মহারাজের তরিকা পেয়ে যাবেন। আর যদি উল্টো দিক থেকে আসেন, বরানগর বা আপনার দক্ষিণেশ্বর এই সমস্ত এলাকা থেকে যদি আসেন, সেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এয়ারপোর্টগামী রাস্তার উল্টো দিকে নামতে হবে। একটু এখান থেকে আমি জানি না দেখানো সম্ভব হবে, ঠিক আমরা যে বসে আছি রাস্তার উল্টো দিকে নামতে হবে, নেমে কালভারটাকে পেরিয়ে আসতে হবে। ডিভাইডার যেটা আছে সাবধানে আসবেন, কারণ এখানে গাড়ি দ্রুত গতিতে চলে, একটু সতর্ক হয়ে আসবেন। রাস্তাঘাট বেরোনোর সময় সতর্ক থাকবেন, ব্যাপার নয়, চলে আসবেন কলকাতার একদম কাছে। সেখানে চেপে যান, কেমন লাগে অবশ্যই ফিডব্যাক জানাবেন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন সবাই। আর চিকেনটাকে নিয়ে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, খাবারে ডিস্টার্ব করবো না আজকে। তাহলে আপাতত এইটুকুই। সঞ্জয়দাও জানাবেন আপনাদের যে কেমন লাগলো। আপনারা সঞ্জয়দা খাবার এনজয় করুন, আমার খাওয়া শেষ।
আপনারাও সবাই ভালো থাকবেন। বাই বাই। ওটা